এই লেকটা দেখলে মনে হয় সবাই এখানে আসতে চায়, কিন্তু সবাই সেখানে যায় কেন? চলো এই ভিডিওতে আমি তোমাদের আমার প্রথম গ্যাংটক ট্রিপের অভিজ্ঞতা বলবো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য শিলিগুড়ি রাইডার। দিনটা ছিল 24 জানুয়ারি। সকালে বেরোনোর কথা ছিল, কিন্তু পার্সোনাল ইমার্জেন্সির কারণে দেরি হয়ে যায়। শেষ পর্যন্ত বিকেল 3টের সময় রওনা দিই গ্যাংটকের দিকে, সেবক ব্রিজ হয়ে। শিলিগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 115 কিলোমিটার, প্রায় 4 ঘন্টার রাস্তা। অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে বেরিয়েছিলাম। মনে ছিল শুধু একটাই প্রশ্ন, শ্যুট করব, এনজয় করব, আর এই পুরো ট্রিপটা উপভোগ করব। এইটা আমার প্রথম গ্যাংটক ট্রিপ। আমি খুব এক্সপেরিয়েন্স ট্রাভেলার নই, ভুল করেছি, শিখেছি। আমি সেই অভিজ্ঞতার কথাই এই ভিডিওতে তোমাদের শেয়ার করব। প্রায় 4 ঘন্টার জার্নির পর আমরা গ্যাংটকে পৌঁছাই। আর পৌঁছানোর পর হোটেল চেকিং, ডকুমেন্ট ভেরিফিকেশন আর পরের দিনের জন্য গাড়ি বুকিংয়ের ঝামেলায় বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি। পরের দিন সকাল 6টার সময়ে সবাই উঠে পড়েছিলাম। এই দেখো হোটেলের ব্যালকনি থেকে গ্যাংটকের পুরো ভিউ। সকালটা শুরু হলো এরকম একটা পাহাড়ি সুন্দর দৃশ্য দিয়ে। সো গাইস, এখন আমরা চেক আউট করলাম হোটেল থেকে। সকাল 8টার সময় আমরা বেরিয়ে পড়ি গন্তব্যের উদ্দেশ্যে। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। মনে হয় প্রকৃতি এখানে একটু বেশি সময় নিয়ে কাজ করেছে। এমন সৌন্দর্য যেটা কথায় বলে বোঝাতে পারবো না তোমাদের। একটা কথা মনে রেখো, ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা এসব জায়গায় তোমরা ঘুরতে গেলে তোমাদের কিন্তু একদিন আগেই পারমিট বানিয়ে রাখতে হবে। এই দেখো কত বড় লাইন। এই জায়গাটাতেই কিন্তু পারমিট ভেরিফিকেশন হয়। ভেরিফিকেশন শেষ হলে তারপরেই সামনে যাওয়ার অনুমতি পাবে। ভেরিফিকেশন কমপ্লিট হতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছিল। তোমরা চাইলে এই সময়ে কিছু হালকা খাবার খেয়ে নিতে পারো। হ্যাঁ, এবারে ঢুকে পড়লাম আলাদা এক জগতে। চারিদিকে তাকালেই এত সুন্দর ভিউ, মনে হচ্ছিল যেন কোথায় চলে এসেছি। এত শান্ত পরিবেশ, সত্যি মনটা একদম শান্ত হয়ে যায়। গ্যাংটক থেকে ছাঙ্গু লেকের দূরত্ব হলো 38 কিলোমিটার, প্রায় 2 ঘন্টার রাস্তা। সেদিনের ওয়েদারটা থ্যাঙ্কফুলি বেশ ভালোই ছিল। একটা কথা তোমাদের বলে রাখি, আমরা গ্যাংটক পর্যন্ত কিন্তু বাইকে এসেছিলাম। তারপরে যেহেতু পারমিট পাইনি, তাই আমাদের রিজার্ভ করে যেতে হচ্ছে। এই পদ্ধতিটা আমাদের জানা ছিল, কিন্তু সময়ের অভাবে আর পারমিট নেওয়া হয়নি। তাই তোমাদের জন্য অ্যাডভাইস, তোমাদের যদি এদিকে আসার প্ল্যান থাকে তাহলে আগেই জেনে শুনে প্ল্যান করে এসো। এই দেখো, এটা হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এত কাছে, এত সুন্দরভাবে দেখা যায় যে মনটা একদম জুড়ে যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে চা কফি খেয়ে নিলাম। যতই উপরে উঠছিলাম ততই ঠান্ডা বাড়ছিল, তাই সেখান থেকে হাত মোজা কিনে নিলাম। এখান থেকে এর পরের গন্তব্য ছিল বাবা হরভজন সিং মন্দির। ওখানকার ঠান্ডা এতটাই বেশি ছিল যে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছিল। ইচ্ছে থাকলেও ভিডিও ক্লিপ আর নিতে পারিনি। এরপরে আমরা ছাঙ্গু লেকে পৌঁছাই। সেখানেও অবস্থাটা একই ছিল, কোনো রকমে 2-4টে ক্লিপ নিতে পেরেছিলাম মাত্র। এই দেখো জল জমে কিন্তু বরফ হয়ে গেছে। এখানে কিন্তু ইয়াক রাইডের অপশনও আছে। শেষে একটা ছোট্ট পরামর্শ দিতে চাই তোমাদের, এদিকে এলে আগে থেকেই প্রপার প্রিপারেশন করে এসো। ঠান্ডার জন্য জামা কাপড়, মাফলার, টুপি, হাত মোজা ঠিকঠাক নেবে। এই ছিল আমার গ্যাংটক এক্সপেরিয়েন্স। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো।